হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমা দে। আবার চলে আসলাম নিউ একটা ব্লগ নিয়ে। আজ ব্লগটা দেখে তোমরা মজা পাবে না, কারণ ব্লগটাতে শেয়ার করেছি আমার রুখ। তো বেশি বড় নয়, ব্লগটা ছোট। তো দেখে নাও আমার কি হয়েছে, তোমরাও জেনে নাও। আর যেহেতু আমি ব্লগে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি অল্প স্বল্প হলো, তাই আজ অল্প স্বল্প করে ব্লগটা শেয়ার করলাম। অনেক ছোটোই ব্লগটা, বেশি বড় নয়। তার জন্যই সবাইকে বলছি স্কিপ করো না, ব্লগটা দেখে নাও আর লাইক শেয়ারও করে দিও। আমার চ্যানেলে নিউ এসে থাকলে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নিও। তো এখনও আমার অনেক প্রবলেম আছে, তার জন্য কথাগুলো বলতে আমি ভালো করে পারছি না, আটকে যাচ্ছে। শ্বাস নিতে একটু প্রবলেম হয় সর্দির জন্য। তো আমার ছোটোবেলা থেকেই এই প্রবলেমটা, ঠান্ডার অনেক প্রবলেম আমার। সাইনাস, নাক, কান, মাথা এগুলোতে আমার অনেক ধরে। মানে আমি একটু ধুলো বালি গন্ধ বাস, মানে ঠান্ডা জল খাওয়া লওয়া, ঠান্ডা জল দিয়ে কাজ করা, তো ওগুলো মানে বিরাটই প্রবলেম হয়, বড় প্রবলেম হয়ে যায়। তো আমি যখনই ভাবি আমার সব শরীর থেকে রোগ চলে গেছে, তো মানে আগে আমার অনেক রোগ হতো, আগে তো মরা থেকে বেঁচে আসতাম, মানে মরা মরা অবস্থা হয়ে যেত আমার। ছোটোবেলা থেকে অনেকবারই হয়েছিল, সবাই ভেবেছিল আমি মরেই যাব। তো অক্সিজেন দিয়েও রেখেছিল, এরকমই হয়েছিল আমার ছোটোবেলাতে। তো যাই হোক, এখন বড় হয়েছি, নিজের বুঝটা বুঝি, তো নিজেকে সামলিয়ে নিতে পারি। তো যাই হোক, মেয়ে বলে কথা, কাজকর্ম তো করতে হবে। তো ঠান্ডা জলের কাজ যেটুকু করতে হয়, মা তো করে, তো আমিও যেটুকু করি এটুকু তো না করলে চলবে না, কারণ ঘরে আমরা অনেকগুলো মানুষ। তো মা একদিকে করলে আমার আরেক দিকে করতে হয়, তাই একটু ঠান্ডা লেগে গেছে। তো ঠান্ডাটা আমার মাসে মাসেই লাগে, এরকম প্রবলেম। তোমরা আমার ব্লগে যারা দেখো, তো আমি আগেও শেয়ার করেছি। তো মাঝে মধ্যে হয়, অনেক সময় করি, অনেক সময় ব্লগ করি না। তারপর দাদা এসেছে, তা দাদাকে বকছিলাম, তুই কেন বলে এসেছিস? তো মানে ও যতবারই আসে আমার রোগ থাকে, তো বলে দেয় আগেই। তো আমি ওকে বলেছি তুই যখনই আসিস তো আমার রোগ থাকে, এবারও হয়তো থাকবে। তো ঠিক তেমনই হলো আমার। তো এরমভাবে ঠান্ডা লেগেছে, ওর জন্য কই ভালো ভালো কিছু করব আমি, তো হ্যাঁ আমার জন্য করতে হয়। ও এসেই চলে গেল ডাক্তারের এখানে ওষুধ আনার জন্য। তারপর কিছু খাওয়া দাওয়া করি নাই সকাল থেকে, খেতেই পারি না, কিভাবে খাবো বলো? আর মাথাটা আমি একটু মানে চুলগুলো একটু শ্যাম্পু দিয়ে ধুয়ে দিয়েছি, কারণ এত ভারী লাগছিল মাথাটা, তো শ্যাম্পু করে দিয়েছি। তার জন্য একটু বাইরে রোদ্রে বসে আছি চুলগুলো শুকানোর জন্য। তারপর দেখি দাদাও চলে এসেছে, তো দেখো কত কিছু নিয়ে এসেছে খাওয়ার জন্য। বলছে ওষুধগুলি খা, ও এই জিনিসগুলি খা, খেয়ে ওষুধটা খা, ভালো লাগবে শরীরটা। তারপর আমি বলছি এখন আর কিছু খাবো না, কারণ কিছু খেতে ইচ্ছে করছে না, আমি আগে ওষুধটাই খাবো। ওষুধটা খেয়ে একটু ভালো লাগলে তখন তো খেতে পারবো। তারপর আমি ওষুধটাই আগে খেয়ে নিয়েছি। আর এদিকে মা সব রান্না বাড়া করছে, তোমার একা হাতে সব কিছু করতে হয়েছে। তো সকালবেলা একটু আমি মানে বাসি ঘরটা একটু মানে কষ্ট করে ঝাড়ু দিয়েছি, আর ওটুকুই আমার কাজ হয়েছিল আজ। তো সব কিছু মা করছে। এদিকে আমাদের ফ্যামিলিটা অনেক বড়, মানে অনেক মানে রান্না বাড়াও তো করতে হয়, আবার বাইরের কাজ, আমাদের নিজের ঘরে কারখানা আছে, তো অনেক কাজকর্ম, এগুলো দুজনে মিলে করলে হয়ে যায়, তবুও হয় না দুজনে মিলে করো। তো কাজের মানুষ একটা তেমনভাবে পায় না। তো যাই হোক, মা রান্না বাড়া করছে, তার জন্য একটু অগোছানো আছে, উল্টো পুল্টো করে তাড়াতাড়ি করে করছে। আর এদিকে দাদা আর ভাই মোবাইল দেখছিল। দাদা একটা মোবাইল নিয়েছে বড়, ভালো মোবাইল, মানে বড় নয়, মানে ভালো মোবাইল নিয়েছিল। তো মোবাইলটা অনেক ভালো। তো বলছি যে আমাকে দিয়ে যাস। ও বলছে তোর মোবাইলটাও তো ভালো, আমি বলছি হ্যাঁ ভালোই। তো যাই হোক, ওর নতুন মোবাইল, ওরও তো ইচ্ছে করে না, তো আমি এমনিই বলেছি, আর আমারটা তো ভালোই, তো ভিডিও করতে পারছি। তারপর খাওয়া দাওয়া করে নিয়েছি, আর শরীরটা অনেকটাই ভালো হয়েছে, তার জন্য একটু স্টাইলও করে নিয়েছি। তো তোমাদের সাথে আমি স্যাড ব্লগ কমে শেয়ার করি, আমি সবসময় হাসি খুশি থেকে ব্লগ করি। তো দেখো একটু ভালো হয়েছে, তার জন্য একটু সাজগুজ করে তোমাদের সামনে হেসে হেসে ব্লগ করছি। তারপর বসে আছিলাম রোদ্রে, আর তুই একটা শর্টসও বানিয়েছি কিন্তু বসে বসে। তারপর দেখো হঠাৎ করে এরমভাবে ঝুপ করে হাওয়া আসলো, মানে ঝুপঝুপ করে বৃষ্টি পড়ে ঝুপঝুপ করে হাওয়া আসলো। তো যাই হোক, উল্টো পাল্টো হচ্ছে। আর তো এরম জুড়ে বাতাস দিচ্ছিল, একদম ঠান্ডা লেগে গেছে। তারপর দেখি বাবাও চলে এসেছে তখন। তো এত ঠান্ডা বাতাস দিচ্ছিল, আমি বলছি যে আমার আবার পেয়ে যাবে, তো চলে যায় তাড়াতাড়ি ঘরে। তো একটু টাইম তোমাদেরকে দেখানোর জন্য, আর বাবা এসেছে ওটাও দেখানোর জন্য একটু দাঁড়িয়ে আছিলাম। বাবা কাজে থেকে চলে এসেছে। আর পাখিগুলো তো সব মানে আমাদের বাড়িতে গাছগুলোতে ঝাঁক পেতে থাকে, তো বাড়িতে অনেক গাছ, এই গাছগুলোতে বাসা বাঁধে, বাচ্চা দেয়। তো আর দেখো গাছগুলোতে কিন্তু ফুল হয়েছে, আম গাছ, লেচু গাছ, মানে এখন তো ফুল ছাড়ে, তো হবে আর। তো এই গাছটা দেখো শুকনো পাতা হয়ে আছে, এই গাছটার পাতাগুলি বেশিরভাগ উঠানে চলে আসে। তারপর বাবা আসলো, তো আমিও মানে একটু টাইম দাঁড়িয়ে ভিডিও করে নিলাম। ভাই আবার বকছিল আমাকে, তোর না বলে সর্দি লেগেছে, তোর না জ্বর, তুই আবার ঠান্ডাতে এরমভাবে আসিস। আবার ওই দেখো পিছনে ব্যায়ামও করছিল। তারপর অল্প টাইম দাঁড়িয়ে থেকে চলে আসলাম ঘরে। তারপর দেখি বাবা অনেকগুলো আবির এনেছে, খনি রং এনেছে দোল পূর্ণিমার জন্য, ঠাকুরকে দেওয়ার জন্য, খেলার জন্য। তো ওটাও তোমাদের সাথে একটু দেখিয়ে দিলাম। আর দাদা তো মিষ্টি এনেছিলই, আর বাবা আবার কুলবুগুড়ি এসব নিয়ে এসেছে, বিস্কুট টিস্কুট, দাদা এসেছে বলে।
সকালে তো মেডিসিন খেয়ে ভাত অল্প খেয়েছিলাম। তারপর এখন মানে দুপুরে প্রায় হয়ে গেছে। তো আমার শরীরটা মানে আবার একটু কিরকম জানি লাগছিল, খারাপ লাগছিল। তারপর সন্ধ্যার সময় ভাই আবার জলটা গরম করে দিল। মানে অনেক কান ব্যথা করছিল, আবার নাক দিয়ে জল পড়ছিল, মাথা ব্যথাও করছিল, জ্বরও লাগছিল, জ্বর উঠছিল মানে। তারপর আবার গরম জলটা সেঁক দিয়ে মানে একটু লেপটা নিয়ে ঘুমিয়ে আছিলাম। তো ঘুম তো আর পায় না এরকম হলে। তো জানোই তো শরীরটা কত খারাপ লাগে। তারপর মা বলছে একটু চা খা। দাদা কি কি এনেছে, আবার বাবা কি কি এনেছে ওগুলো দিয়ে চা দিয়েছে। আমি বলছি কিছুই খাবো না, আমার কিছু খেতে ইচ্ছে করছে না। চাটা খা গরম গরম। পরে চাটা খেয়ে কেকটা নিয়েছি, কেকটা খেয়েছি। তারপর আবার মেডিসিনগুলো ছিল দুপুরে খাবার, ওগুলো আবার ছিল, তো ওগুলো আবার খেয়ে নিব এখন। তো ব্লগটাও এখানেই রাখছি। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। আবার আসবো নেক্সট ব্লগে। বাই বাই।